ভেঙে প্লাবিত হয়েছে 14টি গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছেন 30,000 মানুষ। বিস্তারিত জানবো সহকর্মী তরিকুল ইসলামের কাছ থেকে। তরিকুল, দেখতেই পাচ্ছি বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করছে। যারা স্থানীয়রা রয়েছেন তারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে পেরেছেন কিনা, সার্বিক যে চিত্র সেটি বিস্তারিত জানতে চাই। উজ্জ্বল, বৃহত্তর চট্টগ্রামে বন্যা চলছে, ভয়াবহ বন্যা, তারই একটি চিত্র। এখানে বেড়িবাঁধ ভেঙে বৃহস্পতিবার খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের প্রায় 14টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা এখানে এসে এই ভয়াবহ অবস্থা দেখতে পেরেছি এবং এখানে সকাল থেকে এসে যেটি দেখেছি যে এখানকার মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের ভূমি রক্ষার জন্য বা মাটি রক্ষার জন্য তারা কিন্তু একের পর এক কাজ করে যাচ্ছে। তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এবং হাতে হাত মিলিয়ে তারা কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেড়িবাঁধ রক্ষার জন্যে ভাটির যে সময়টি পেয়েছে সেই 6 ঘন্টা ধরে তারা কিন্তু ভোর 4টা থেকে তারা কাজ করছে এবং এই অংশটুকু যেটি ভেঙেছে প্রায় 300 ফুট এলাকা যে ভেঙেছে, এই এলাকাটায় যদি জোয়ার আসার আগে এটি পুনরায় এটি তৈরি করা যায় বা এটি বাঁধটি বেঁধে ফেলা যায় তাহলে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ সেভাবে করবে না। তবে এখানকার আপাত দৃষ্টিতে যদি মনে হচ্ছে যে এখন জোয়ার শুরু হয়েছে নদীতে এবং 1 ঘন্টা পরে কিন্তু নদীতে পানির যেহেতু চাপ রয়েছে, যেহেতু গত কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে এবং খুলনার এই ভদ্রা নদী সহ সকল নদীতে পানি কিন্তু বেশ চাপ রয়েছে এবং স্বাভাবিকের থেকে প্রায় 2 থেকে 3 ফুট পানি বর্ষা মৌসুমে এখানে আসলে বৃদ্ধি পেয়ে থাকে। তারই অংশ হিসেবেই কিন্তু এই বেড়িবাঁধের উপর একটি চাপ পড়ে এবং সেই চাপের কারণে কিন্তু বেড়িবাঁধটি ভেঙে যায়। আমরা এই ইউনিয়নটি মূলত 22 নম্বর পোল্ডারের পানি উন্নয়ন বোর্ডের 22 নম্বর পোল্ডারের অন্তর্গত। এই 22 নম্বর পোল্ডারের মধ্যে 15 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে 5 কিলোমিটারেরও বেশি জায়গা ঝুঁকিপূর্ণ এবং এই ঝুঁকিপূর্ণ মধ্যে 10টি জায়গা আছে, যেই 10টি জায়গা আরও বেশি ঝুঁকিপূর্ণ এবং এটি বারবার এই বর্ষা মৌসুম সহ বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড়গুলো এই অঞ্চল দিয়ে প্রভাবিত হয়, এটি একটি দ্বীপ অঞ্চল। এই দ্বীপ অঞ্চলের কয়েকটি জায়গায় যখন ভাঙন দেখা যায় তখন সাময়িকভাবে সংস্কার করা হয় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, কিন্তু এটি কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি এখনো পর্যন্ত। স্বাধীনতার পরবর্তী যে সময়গুলো 52 বছর বা 53 বছর অতিবাহিত হয়েছে, সেই সময়টুকু কিন্তু এই অঞ্চলে বেড়িবাঁধের টেকসই বেড়িবাঁধের জন্য যে দাবি ছিল মানুষের, যে তাদের ত্রাণের থেকে বেশি প্রয়োজন হচ্ছে বাঁধের, সেই বেড়িবাঁধটি কিন্তু তাদেরকে এখানে স্থায়ীভাবে করা হয়নি এবং যে কারণে কিন্তু এই মানুষের প্রতি বছরই বছরে দুর্ভোগ পথে হয়। এই বছর একটু বেশি তাদের দুর্ভোগ পথে হচ্ছে, যেহেতু নদীতে পানির চাপটা অন্যান্য বছরের তুলনায় একটু বেশি এবং বেড়িবাঁধ যেখান থেকে ভেঙেছে সেখানে ঠিক একটি নদীর বাঁক রয়েছে। এই বাঁকের কারণে কিন্তু পানি খুব দ্রুত লোকালয়ে প্রবেশ করছে এবং এখানকার মানুষের যে নিজেদের যে সয় সম্পদ বা সম্পদ ছিল সেটি কিন্তু তারা রক্ষা করতে খুব বেশি পারেনি। বেশিরভাগ মানুষই কিন্তু বসত বাড়িতে পানি উঠে যাওয়ায় তারা কিন্তু বেড়িবাঁধে তারা অবস্থান নিয়েছে বা এই এলাকার যে উঁচু স্থানগুলো রয়েছে সেখানে তারা অবস্থান নিয়ে রয়েছে। এছাড়া এখানে সবচেয়ে দুঃখের বিষয় যেটি সেটি হচ্ছে এখানে কিন্তু সাইক্লোন শেল্টার নাই, আর যে কারণে স্কুলগুলোতে মানুষের আশ্রয় হয়েছে। বিভিন্ন যে উঁচু বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু সেখানে আশ্রয় নিয়েছে সাধারণ মানুষ এবং সেই হিসাবে এখানকার যে 30,000 আনুমানিক মানুষ বসবাস করে তার মধ্যে মাত্র 500 মানুষের ঠাঁই হয়েছে সেই স্কুলগুলোতে বা এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের যে উঁচু ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতে। বাকিরা কিন্তু বেড়িবাঁধের উপরে তারা অবস্থান নিচ্ছে এবং মাঝে মাঝে বৃষ্টি আসছে, আর যে কারণে কিন্তু মানুষের দুর্ভোগটা আরও বেশি হচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখানকার মানুষের এখন সবচেয়ে বেশি প্রয়োজন বাঁধের, তারপর সেটি মানুষের যে খাবার ব্যবস্থা বা মানুষের চিকিৎসার ব্যবস্থা। এখানকার মানুষ কিন্তু এখনো পর্যন্ত সেভাবে খাবারের এখনো ত্রাণ সহায়তা তাদের কাছে পৌঁছায়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছে শুধুমাত্র শুকনো খাবার কিছু এসেছে এবং সেটি প্রশাসনের পক্ষ থেকে বা উপজেলা পর্যায় থেকে এবং স্থানীয় চেয়ারম্যানের মাধ্যম দিয়ে এখানে কিছু ত্রাণ এসেছে। সেটি শুকনো মুড়ি বা চিড়া বা এরকম কিছু বিস্কুট রয়েছে এবং কিছু সুপেয় পানি রয়েছে, সেগুলো কিন্তু তারা কিছু পেয়েছে। এছাড়া অন্যান্য যে চাল ডাল বা অন্যান্য যে সহায়তাগুলো এখনো পর্যন্ত তারা পাননি, কিন্তু স্থানীয় পর্যায়ে আমরা দেখেছি এখানে যারা জনপ্রতিনিধি রয়েছে তারা রান্না করা খাবার নিয়ে এসে যারা কাজ করছে তারা কিন্তু না খেয়ে তারা কিন্তু কাজ করছে। তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা চেষ্টা করছে নিজেদের অস্তিত্ব কিভাবে টিকে রাখা যায়, নিজেদের ভিটেমাটি
নিজেদের পৈতৃক সম্পত্তি বা তাদের ধানের জমি বা তাদের যে কৃষি জমি রয়েছে, মাছের ঘের রয়েছে, সব কিছু কীভাবে রক্ষা করা যায় সেই সংগ্রামটি চলছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এক অভূতপূর্ব একটি দৃশ্য, যে দৃশ্যের মধ্যে ধর্ম বর্ণ সবই ভেদাভেদ ভুলে দল মত নির্বিশেষে সবাই কিন্তু এ কাজে শরিক হয়েছেন এবং পানিতে ডুবে তারা কাজ করছেন, কাদায় ডুবে তারা কাজ করছেন এবং বেড়িবাঁধ বাঁধার যে চেষ্টা তাদের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিসংখ্যান এখানে যেটি নিয়েছি সেটি হচ্ছে এখান থেকে প্রায় 3.5 থেকে 3.5 হাজার যে স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু কাজ করছে। শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ড থেকে কিছু পলিথিন এবং বাঁশের কিছু বাঁশ তারা দিয়েছে, সেইগুলো নিয়ে স্থানীয় জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছে তাদের বাঁধটা রক্ষা করার জন্য এবং জোয়ারের পানিতে তারা অপেক্ষা করছে। এবারে জোয়ারে যদি পানির চাপ বেড়ে যায় তাহলে যেটুকু তারা বাঁধার চেষ্টা করেছে সেটুকু হয়তো ভেঙে যেতে পারে। তো সব মিলিয়ে বলা চলে যে এখানকার মানুষের এই পানির জন্য দুর্ভোগ বলা চলে একেবারে চরমে এবং মানুষ অসহায় হয়ে পড়েছে এখানকার মানুষ। এবং তাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই কৃষি জমি পুরোটাই কিন্তু পানিতে তলিয়ে আছে বিঘের পর বিঘা এবং সেখানে আমন ফসল ছিল, সেখানে মাছের চাষ ছিল, মাছ ছিল, সবই কিন্তু এখন পানির নিচে এবং তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে সেই ক্ষতি কাটিয়ে উঠতে এই পানি নামার পরে কবে নামবে সেটাও কিন্তু এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং পানি নামার পর তারা কিভাবে ঘুরে দাঁড়াবে সেটিও কিন্তু আসলে এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়ন থেকে এখানকার যে নদী ভাঙন বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এখানকার এবং মানুষের যে দুর্ভোগ তার সর্বশেষ খবর। খুলনার পাইখিগাছা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এবার নোয়াখালীর বন্যা পরিস্থিতির চিত্র জানব সহকর্মী নাসিম শুভর কাছ থেকে। শুভ, জানাবেন জেলার বন্যা পরিস্থিতি কতটা অবনতি হলো আর বন্যা কবলিতদের দুর্ভোগের বিষয়ে সার্বিক যে চিত্র দেখছেন? দেখাই ইমরান। সময় যতই যাচ্ছে নোয়াখালীর সেনবাগ সোনাইমুড়ি এই এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। গত দুদিন ধরে কিন্তু নোয়াখালীতে বৃষ্টির দেখা না মিললেও পানি কিন্তু ক্রমশই বাড়ছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে এবং এখানে এখন থেকে কিছুক্ষণ আগেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ যিনি উপদেষ্টা রয়েছেন তিনি এসে পরিদর্শন করেছেন। তিনি এখনো ভিতরে যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে কথা বলছেন, খোঁজ খবর নিচ্ছেন। তো নোয়াখালীতে কিন্তু গত দুদিন ধরে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। নোয়াখালী শহর অঞ্চলে বেশ কিছু এলাকায় পানি গত দুদিন ধরে কমতে শুরু করেছে, কিন্তু সুবর্ণ নোয়াখালীর সোনাইমুড়ি এবং যে সেনবাগ এ সকল এলাকায় কিন্তু ফেনী থেকে যে উজানের ঢল সেটি নেমে আসছে এবং এই ঢলের কারণে কিন্তু এখানের মানুষ খুবই বেহাল অবস্থায় দিন কাটাচ্ছে। আমি আজ সকাল থেকে নোয়াখালীর সোনাইমুড়ি পৌর এলাকা, কাশীপুর, বিজয়নগর সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, কথা বলেছি স্থানীয়দের সাথে। তো স্থানীয়রা জানিয়েছেন আসলে এখানে ব্যক্তি পর্যায়ে এবং কিছু সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসলেও সরকারি পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত এখানে খুব একটা ত্রাণ সামগ্রী পৌঁছেনি। যে কয়েকটা কিছু ত্রাণ সামগ্রী পৌঁছেছে সেগুলো শুধুমাত্র আশ্রয়ন প্রকল্প কেন্দ্রিক। এর বাইরে কিন্তু তৃণমূল পর্যায়ে যারা রয়েছে, যারা এখনো ঘর থেকে বের হতে পারেননি কিংবা ঘর থেকে বের হননি, তাদের কাছে কিন্তু ত্রাণ সামগ্রী এখনো পৌঁছায়নি। তো আমি কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন আসলে তারা চেষ্টা করছেন প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য এবং সেই লক্ষ্যে কিন্তু ছাত্র জনতার সমন্বয়ে তারা বিভিন্ন কমিটিও করেছেন এবং তিনি আশা করছেন অচিরেই যে সকল দুর্গম এলাকা রয়েছে যেগুলো বন্যায় বেশি কবলিত সে সকল এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিবেন। নোয়াখালীর আসলে আজ সোনাইমুড়ির বিভিন্ন এলাকায় ঘুরে যা দেখলাম, কিছু এলাকায় এখনো হাঁটু পানি, কিছু এলাকায় কোমর পানি, আবার বেশ কিছু এলাকায় এখনো গলা পরিমাণ পানি কিন্তু জমা হয়ে আছে এবং আমার সামনে যে আশ্রয়ন কেন্দ্রটি দেখতে পাচ্ছেন এখানে আসলে দোতলা থেকে শুরু করে উপরে বিভিন্ন মানুষ আশ্রয় নিয়েছে এবং নিচতলায় তাদের বাসা বাড়িতে যে সকল পোষা প্রাণী রয়েছে, গরু ছাগল থেকে শুরু করে সে সকল পোষা প্রাণীদেরকেও কিন্তু নিচতলায় রাখার জন্য ব্যবস্থা করেছে এবং এই আশ্রয় কেন্দ্রে কিন্তু প্রায় আমি কথা বলেছি এখানে প্রায় 5 শতাধিক নারী, পুরুষ এবং শিশু সকলে মিলে আশ্রয় নিয়েছেন এবং এই আশ্রয় কেন্দ্রে
যিনি তত্ত্বাবধান করছেন ছাত্রদের পক্ষ থেকে, যিনি সমন্বয় করেছেন, তিনি জানিয়েছেন এই আশ্রয় কেন্দ্রে কিন্তু তাদের পক্ষ থেকে রান্না থেকে শুরু করে প্রয়োজনীয় যে সকল সামগ্রী প্রয়োজন হয় আশ্রয় কেন্দ্রে থাকা মানুষদের জন্য সেসবের ব্যবস্থা কিন্তু তারা করেছেন। তো নোয়াখালীর সামগ্রিক চিত্র বলতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি কিন্তু গতকাল কিছুটা উন্নতি হলো, আজ কিন্তু সেটি আবারও অবনতির দিকে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির এখন অবধি সব শেষ। নাসিম শুভ যুক্ত ছিলেন, নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। এদিকে বন্যার পানি সরে গেলেও আখাউড়া আগরতলা আন্তর্জাতিক